সুন্দরবনে সুন্দর একটা অভিজ্ঞতা নেয়ার জন্য আমরা আছি বর্তমানে সুন্দরবনে একটা লঞ্চে। তো সেখানে কি কি অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি মেঘলা আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই সুন্দরভাবে আমরা সুন্দরবন ঘুরছিলাম, তো সেটারই ধারাবাহিকতার আজকে আরেকটি ব্লগ শেয়ার করছি। আজকে মূলত আমাদের লঞ্চের তৃতীয় দিন এবং শেষ দিন। তো আজকে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। আজকে তৃতীয় দিন আমরা আরেকটি স্পটে যাব, সেজন্য ভোর 6টা বাজে উঠেই আমরা রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। তো 6:30টার মধ্যেই আমাদের বোট আমাদেরকে তুলে নিল। আর এখানে এই ডেকে বসেই এই 3টা দিন খুব সুন্দর করে কাটিয়ে দিয়েছি। আজকে আমাদের এই লঞ্চে লাস্টের দিন। যে কোনো জায়গায় ঘুরতে গেলে আসলে প্রথম দিন খুবই এক্সাইটমেন্ট আর আনন্দ কাজ করে, আর আসার দিন আমার খুবই কষ্ট লাগে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা এখানে উল্কাপিণ্ড পড়তে দেখছিলাম খুব ভোরবেলা। তো আমি একটু জুম ইন করে দেখানোর চেষ্টা করছিলাম এখানের উল্কাপিণ্ডটা। তো এটা আসলে বাচ্চাদের জন্য এক্সপিরিয়েন্স। তো এই যে ঠিক এই জায়গাটাতে উল্কাপিণ্ডটা পড়ছিল, তো আমরা অনেক সময় এনজয় করেছি। আর যখনই ভোরের আলো ফুটে যাচ্ছিল তখন সেটা আস্তে আস্তে মিলিয়ে গিয়েছে। এখানে রাত বিক্রি করতেছে 100 টাকা আর 120 টাকা করে, কিন্তু সকালবেলা আমরা এই জন্য গেছিলাম। আমরা আরেকদিন খাইছিলাম 80 টাকা করে। আমাদের বোটের জন্য পুরোটা এগুলো সুন্দরবন। এই যে গরম জলের এখানে আসলাম, এখন এখানে আমরা ঢুকবো সবাই একসাথে। আমাদের বোট পাত্রই আমাদেরকে নামাই দিল। এখানে ভিজিটারদের জন্য 40 টাকা করে আর 6 টাকা, টোটাল 46 টাকা করে ঢুকতে। এবার আমাকে ওই পাশে ছবি তোলা দিবা। স্বাগতম গরম জল সুন্দরবন। এখানে টাইগার কি আছে আদৌ? ডাইনোসরের ডিম দেখতে চাচ্ছি, তাই না? এই কুমিরের ডিম রাখছে এখানে। মা বাবার পাশে পুরুষ বাচ্চা মানে কি ও পায়ের ছাপ। এখানে কোন জায়গাটা মানে দেওয়াগড়ান এক জায়গায়, সুন্দরী কাপড়া রাইন আর সুন্দরী এক জায়গায়। আর টুরিস্ট স্পট করমজল, হারবাড়ি, আন্দারমানিক, আলিবান্ধা, কচিখালি, কটকা, দুবলারচর, নীলকমল, শেখের টক টেক। আচ্ছা, আর কলাগাছি। আমরা একদম কাছাকাছি। বাগের পাশে পুরুষ বাচ্চার পার্লার। হিরন পয়েন্টে তো সব হলো ইয়েতে। হিরন পয়েন্টে গেছিলাম না আমরা? হ্যাঁ, হিরন পয়েন্ট হলো খুলনা। এই যে করমজলের মেইন গেট এটা, আর এই গেট থেকে এখন আমরা সবাই একসাথে যাচ্ছি। তাই এই দেখো এই যে অনেকগুলো হরিণ দেখছো, একটা মেয়ে হরিণ বেশি। এই নাও। একটা করে নিন এটা সবাই। কিনছো? হ্যাঁ হ্যাঁ, এই যে নাও। এটা কত করে? 10 টাকা করে। ও আচ্ছা, আস্তে আস্তে অল্প অল্প খাওয়া, অল্প করে খাও। ইন ধরো, নো ধরো, এই যে ধরো। আসলে তোমার এই যে দাও, আমার হাতে দাও। এটা আমার হাতে দাও, তোমরা নাও, এই যে নাও। কি করছো? কি হইছে? ওইটাটা দাও, ওই যে নো আদর করো। ধরো। ও কি তোমার মতো? এই সিংটা ধরো। দাও, একটা একটা করে দাও। আসো দাঁড়াও। আমার কাছে আমি দেই একটা। আমার কাছে আমি দেই, আমি দেই। সিং ধরো, সিং হালকা করে ধরে। দাও তো আমাকে এটা দাও, দেখো, সিংটা ধরো। আমাকে দাও, সিংটা ধরো। আমাকে দাও। আমু নাও নাও, খাও, দেখি সাইড দেখতে আমাকে দাও। আরেকটা সেটা বলতেছে। ধরো ধরো, হরিণ ধরো। আস্তে আদর করতে হবে না, কামড় দিয়ে দিছে। চাটা সিংটা ধরছো? তোমার সাথে ধরছো? হ্যাঁ, সবাই ধরছে। সামনে যাও, মাথা দেখা যায় না তোমার। সাইডে আসো, সাইডে। এই সাইডে, এই সাইডে। এই সাইডে।
এখানে এই যে ঘাসগুলো এগুলো এক আটি 10 টাকা করে, তো আমরা 5টা করে কিনছিলাম আর খাওয়াচ্ছিলাম, এভাবে অনেকক্ষণ খাওয়াচ্ছি কারণ বাচ্চাগুলো খুবই খুশি হচ্ছিল এই হরিণকে খাওয়াতে পেরে। আর এটা আসলে মজার একটা বিষয়ও, তো হরিণগুলো খুব মজা করে খায় আর হরিণের সামনে শক্ত করে না ধরলে ঘাসটা নিয়ে একদম টান দিয়ে খেয়ে ফেলে। তো এই জন্য সাবধানে আপনারা চেষ্টা করবেন একটু একটু করে খাওয়াতে, তাহলে সবাই মিলে খাওয়াতে পারবেন। তো আমরা অনেক শক্ত করে ধরে কিন্তু শক্ত করে। মেয়েকে দাও নোহা, তুমি সাইড হও। ও দেখো কত দ্রুত দৌড়াইতেছে এগুলো, ওই বাবুগুলো অনেক দ্রুত খেলতেছে, দেখো বাবা। আসো আসো। আর দরকার নেই। দেখো ওর শিংগুলি মাত্র উঠতেছে, 4টা শিং উঠছে, এখনো ডিজাইন হয় না, হচ্ছে। দেখাই, এই যে এই দেখো, হ্যাঁ এমনি তো খাবে কিন্তু এর তো এই দেখুন জিব্বাতে চাপে। আমার আব্বু পিঠ চুলকাইলে পেট উঁচু করে দিয়ে ছাগলের কাছে বসে, ছাগল পুরো পিঠ চুলকাই দেয়। ওয়াও, গাছের উপরে। তুমি কেন আসতেছো? দেখি সরাও। আল্লাহ মাংকি, আল্লাহ ওই যে মাংকি আসতেছে। এই যে এখানে ক্রোকোডাইল একদম তাকায় আছে, কিভাবে ওরা শালার মধ্যেই থাকতে পছন্দ করে। এই যে দুইটা সামনের পানিতে। বাচ্চা সব। দুইটা খালি পানি, তার সব এখানে হচ্ছে কত, 10টার মতো। 8 9টা। ধরে বলো। কোকোডিডো, আসো। এটা দেখছো তুমি? প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে একটা করে বড় বড় কুমির, আর মনে হচ্ছে এরা ঘুমায় আছে। কুমির দেখা শেষ করে হচ্ছে আমরা এখন ট্রেইলে চলে এসেছি, আর এই ট্রেল ধরে একদম ভেতর পর্যন্ত যাওয়া যায়। তো সেই ট্রেলেই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই ট্রেলের আশেপাশে কিন্তু অনেক গাছ, আর ট্রেলটা এরকম ফাঁকা যখন ছিল তখন দেখতে বেশি ভালো লাগছিল। আর এখন যখন আমরা ঢুকেছি আস্তে আস্তে কিন্তু সূর্য একদম মাথার উপরে চলে এসেছে। আর এটাই আজকের জন্য আমাদের লাস্ট পয়েন্ট। সো এটাতে আমরা প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় পেয়েছিলাম ঘোরার জন্য। আর এই ট্রেলটা বিশাল বড়, তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের গ্রুপের কেউ আসে কিনা, কিন্তু আমাদের গ্রুপের সবাই অনেক আগে চলে গিয়েছে। আমরা কুমির দেখতে দেখতে বাচ্চাদেরকে দেখাতে দেখাতে, আর এই দিকে হচ্ছে বানর চলে এসেছে। ওরা মূলত খাবার চায়, এজন্যই মানুষের আশেপাশে আসতে পছন্দ করে, আর খাবার দিলে সেগুলো নিয়ে টান মেরে চলে যায়। তো মাঝখানে এরকম একটা জায়গা ছিল, যেই জায়গাটা আসলে 2টা ট্রেলের মাঝখান, আর এখানে খাবার দাবারের দোকানও ছিল, আর বেশিরভাগই হচ্ছে আচার টাইপের বা হচ্ছে ঝাল টাইপের খাবার। তো সকালবেলা বাচ্চাদেরকে এগুলো আসলে কিনে দিতে চাচ্ছিলাম না, তাই এখান থেকে আমরা হচ্ছে আরেকটা জায়গায় ট্রেল যেটা সেটা ধরে হাঁটছিলাম। আর এইদিকে দেখতে পেলাম বানর হচ্ছে উকুন দেখে দিচ্ছে, দেখতে পাচ্ছেন একটা বানর আরেকটা বানরকে। আর এই দিকে হচ্ছে সুভিনিয়ার শপ আছে, এখানে অনেকগুলো দোকান বসেছে, তো এই জায়গা থেকে আমরা কিনছিলাম। আর এই বিল্ডিংটাতে ওপরের দিকে হচ্ছে 3টা বড় সাইজের মৌচাক ছিল। এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন কত বিশাল বড় বড়, ওই সাইডেও ছিল। তো এইগুলো কেটেও কিন্তু ওরা মধু সেল করে। এখান থেকেও আমরা কিছু জিনিসপত্র কিনলাম। এবার হচ্ছে সামনের দিকে আসার সময় দেখলাম কুমিররা কিভাবে হা করে ঘুমাচ্ছিল। এই জায়গায় এখন আমাদেরকে বানর অ্যাটাক করছিল, সো বানর থেকে আপনারা সবাই সাবধান থাকবেন, কারণ খুবই ডিস্টার্বিং। আমাদের হাতে হচ্ছে সুভিনিয়র কেনার পরে যে ব্যাগগুলো ছিল সেগুলো হচ্ছে বানর থাপা মেরে নিয়ে গিয়েছিল, তারপর হচ্ছে সেগুলো আমরা আবার নিতে পেরেছি। তারপর আমার ছোট মেয়ে খুবই ভয় পেয়েছিল, ওর জ্যাকেট ধরে বানর অনেক সময় ঝুলেছিল, তো এটা ও খুবই ট্রমাটাইজড হয়ে গিয়েছিল, অনেকক্ষণ কান্নাকাটি করেছে বেচারি। আমরা বোটে করে লঞ্চে চলে এসেছি। আসার পরে দেখি যে সকালে নাস্তা অলরেডি রেডি করা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ভাজি, চিকেন, ডিম, লুচি,
আর সাথে তো চা ছিলই প্রতিদিনের মতো। তো এটাই হচ্ছে সকালের নাস্তা। তো আমরা নাস্তা করে একটু অপেক্ষা করছিলাম, কারণ আমাদের বোট এখন চলছে একদম খুলনার দিকে। তো এখানে হচ্ছে স্ন্যাক্স হিসেবে পেয়ারা মাখা দেয়া হয়েছে, তো সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম। আর এই 3 দিনের বোটের অভিজ্ঞতাটা মোটামুটি ভালোই ছিল, কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়া আর ঘোরাফেরা। যারা এরকম রিল্যাক্স একটা ট্যুর চান তারা কিন্তু অবশ্যই সুন্দরবনের এই ট্যুর থেকে একটা ট্যুর দিয়ে আসতে পারেন। খুবই ভালো লেগেছে এই 3টা দিন। তো আমরা হচ্ছে অনেক খাবার দাবার নিয়ে এসেছিলাম, স্ন্যাক্স, তো এগুলো শেষ হয়নি, তো বাচ্চাদেরকে এগুলোই দিয়েছি। আর ভাবি হচ্ছে বাসা থেকে যে দুধ নিয়ে এসেছিল সেটা দিয়ে মূলত আমরা হচ্ছে দুধ চা খাচ্ছিলাম। আর এই যে দেখতে দেখতে খুলনা শিপইয়ার্ডের যে জায়গাটা সেটা অলরেডি চলে এসেছে, অর্থাৎ আমরা ঘাটের খুবই কাছাকাছি চলে এসেছি। আর এখানে কিন্তু বড় বড় যে লঞ্চ কিংবা হচ্ছে জাহাজ এগুলো মূলত ঠিক করা হয়। এটা হচ্ছে কি চিকেন না গরুর মাংস? এটা গরুর মাংস বিফ। গরুর মাংস, চিংড়ি মাছ, মাছ, ডাল, এটা ডাল না, এটা হচ্ছে আপনার মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট, জি, এখানে ডিম আছে সবজি, ডিম আর এখানে ফিরনি আছে। ফিরনি, আর কি পোলাও সাথে। জি, সাথে পোলাও। থ্যাংক ইউ। এই যে আমাদের পোলাও চলে এসছে। যাক, এরকম পরিবেশে বসে বসে এখন আমরা হচ্ছে এই খাবার দাবার খাবো। দেখেন এখানে দুপুরে সেদিন যেহেতু আমাদের লাস্ট মিল ছিল, আর হচ্ছে আমরা হচ্ছে এই কয়দিন যেহেতু এখানে ছিলাম সেজন্য আমাদের জন্য স্পেশাল হিসেবে এখানে চিংড়ি, গরুর মাংস, ডালের মুড়িঘণ্ট, ডিম সিদ্ধ আর পোলাও, সবজি এগুলোই ছিল খাবার। তো এই খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে রুমে গিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছি, আর আমাদের জায়গাও চলে এসেছে অলরেডি। আমরা এখন নেমে যাব এখান থেকে। তো এইবারের মতো এখান থেকে বিদায়। আর এই জায়গা থেকে আসলে আমরা কোথায় গিয়েছিলাম সেটা আপনারা পরবর্তী ব্লগে দেখতে পারবেন। আশা করি সেই ব্লগটা আপনারা দেখবেন। আজকে এই পর্যন্তই, আমরা ব্যাগপত্র নিয়ে অলরেডি রওনা হয়েছি। আল্লাহ হাফেজ।